আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাটারফ্লাই আড়াই হাত কাপড়ের পেটিকোট কাটিং এবং সেলাই করে দেখাবো। এখানে আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি। এখন কাপড়টিকে প্রথমে দুভাজে ভাঁজ করে নেব। কাপড়টিকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এখন আমি এর উপরে আরেকটি ভাঁজ দিয়ে নেব। কাপড়টিকে আমি 4 ভাঁজ দিয়ে নিয়েছি। আমার দিকে বন্ধ পাট আর বাহিরে খোলা পাট 1 2 3 4 এই 4 পাট। প্রথমে আমি বেল্টের জন্য কাপড় নিয়ে নেব। এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2.5 ইঞ্চিও নিতে পারেন। এখন এই 3 ইঞ্চি পরিমাণ এর উপরে আর একটা ভাঁজ করে দিব। কাপড়টির উপর আমি আরেকটি ভাঁজ করে নিয়েছি। এই হচ্ছে 3 ইঞ্চি, আর কাপড়টি যদি খুলে দেই তাহলে মোট হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন, তাহলে এখানে আমার 2 পাট পুরো কাপড় আছে। এখানে আমার কোমর হিপের মাপটি হচ্ছে 48 ইঞ্চি। তাহলে এখানে আমার 20 ইঞ্চি আছে। এখানে আমাকে আরও জয়েন দিয়ে নিতে হবে। তাহলে এখানে আমার 2 ভাঁজ করে কাপড় আছে। তাহলে 48-এর অর্ধেক হচ্ছে 24 ইঞ্চি। আমি যে 24 ইঞ্চিতে একটা দাগ টেনে দিয়ে কেটে দেব। আমি বেল্টের কাপড়টি কেটে নিয়েছি। এখন আমি পেটিকোটের কাপড়টি কাটবো। আমার যে এখানে যে কাপড়টি বেঁচেছে এই কাপড়টি দিয়েই আমি আবার ফিতাটি তৈরি করব। এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাদ দিয়ে আপনার 2.5 ইঞ্চি, এখানে বেল্টের কাপড় 2.5 ইঞ্চি বাদ রেখে তারপরে আমি এখানে লম্বার মাপটি ধরবো। এখানে লম্বা হচ্ছে আমার 38 ইঞ্চি, আর সেলাই মার্জিনের জন্য আমি আরও 1.5 ইঞ্চি কাপড় বেশি নেব। এই হচ্ছে আমার 39.5 ইঞ্চিতে আমি এখন দাগ টেনে দেব। এখন আমি এখানে বেল্টের কাপড়ের 3 ইঞ্চি ফিতাটি বাদ রেখে তারপরে লম্বার মাপটি ধরছি। লম্বা এখানে আমার হচ্ছে 40 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি। মোট হচ্ছে আমার 41.5 ইঞ্চি। যেহেতু আমার হিপের মাপটি ছিল 48 ইঞ্চি, তাহলে 48 ইঞ্চিকে 8 দিয়ে ভাগ দিলে হয় 6 8 48। তাহলে আমি এখান থেকে ধরে 6 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিব, আর 1/2 ইঞ্চি হচ্ছে সেলাই মার্জিনের জন্য দাগ দিব। মোট হচ্ছে 6.5 ইঞ্চি। এই কানিতেও আমি 6.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নেব। এখন দেখেন, এই মাথা থেকে এই মাথাতে সমান করে স্কেল দিয়ে একটা দাগ টেনে নেব। আর যদি আপনারা স্কেল না টানেন, এখানে এখানে ধরবেন আর এখানে ধরবেন, ধরে কাপড়টিকে এখন আমি কাপড়টিকে মাঝখান দিয়ে কেটে দেব। কাপড়টিকে আমি কেটে নিয়েছি। এখন আমি কাপড়টিকে সোজা করে আপনাদেরকে দেখাবো। এই যে কাপড়টি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সাইডে এই যে এগুলো রাউন্ড করে একটু কেটে দেব। কাটাটি হয়ে গেছে। এখন আমরা সেলাই করতে নিয়ে যাব। আমি এই যে পেটিকোট এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো। পেটিকোটটির আমি এই যে মাঝখানের অংশটি প্রথমে এখানে নিয়েছি, তারপরে সাইডের অংশটাকে
এখন নিয়ে নেব। এই যে এক পাট আমি এখানে লাগিয়ে নেব। এই যে পাশে মুড়ি লাগানো সেই পাশটাকে ধরে এই যে আড়া পাশটা জয়েন দিবেন। এটা কিন্তু টানলে বলবে, কিন্তু এই পাটটা কিন্তু আপনার টানলে বলবে না। আমি যদি এই পাটটা লাগাই তাহলে কিন্তু আমার কাপড়টি একটু ঝুলে আসবে। এর জন্য আমি এই যে পাটটা আপনার মুড়ি দেওয়া খাড়া পাট সেই পাটটাকে লাগাবো, আড়া পাটের সাথে খাড়া পাট লাগাবো। হাফ ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে নিচ্ছি। পাশে আমি সেলাই করে নিয়েছি, এখন আমি আরেকটি পাটেও সেলাই করে নেব। এখন দেখেন যে ছোট পাটটি আছে সেটাকে আমি নিচে দিয়েছি, তার উপরে আমি এই বড় পাটটি দিয়েছি, দিলে পারে দুই পাশেই আমার সমান হবে। এই যে আমার দুটি পাশেই সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একইভাবে অপরটাও সেলাই করে নেব। আমি এই যে অপর পাশটিও সেলাই করে নিয়েছি। এখন একটি পাট আর একটি পাটের সাথে জয়েন দেব। এই সোজাটাকে নিচে রাখবো আর উল্টা পাটটাকে উপরের দিকে রেখে এখন সেলাইটা দিয়ে নেব। নিয়েছি, এখন আমি অপর পাশ লাগাবো। এখানে আমি এখান থেকে ধরে এই যে 2.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো। 2.5 ইঞ্চিতে একটা দাগ টেনে দিলাম। এখন এইটুকু আমি মুড়ি মেরে নেব। আমি মেরে দিব। একইভাবে অপর পাশটা আমি সেলাই করে নেব। ফাঁকা রেখে 2.5 ইঞ্চি পরিমাণ আমি এখন এখান থেকে ধরে সেলাই দিয়ে নেব। করে নিয়েছি, এখানে একটু দিয়ে নিলাম। সেলাইটি যে দেওয়া হয়ে গেছে, এখন আমি বেল্টের কাপড়টি জয়েন দেব। বেল্টের কাপড়টি আমি এখন নিয়েছি, এখানে আমি একটি মাত্র সেলাই দিয়ে নিব, প্রথমে একটি ভাঁজ দিয়ে। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আমি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। এখন এই যে সাইডে আমি একটু মুড়ি মেরে দিচ্ছি। সেলাই করার আগে অবশ্যই এই বেল্টটি মাপ দিয়ে দেখে নেবেন যে ঠিক আছে কিনা। এই দেখেন আমি কিন্তু মাপ দিয়ে দেখে নিচ্ছি যে আমার বেল্টটি ঠিক আছে কিনা। যে দেখেন একদম কিন্তু পারফেক্ট ঠিক আছে। আমি এখন সেলাই করে নেব। কাপড়টিকে দেখেন আমি কিন্তু উল্টা পাশ করে নিয়েছি। এই যে আমার নিচেও কিন্তু উল্টা পাশ, পরে এই পাশে সোজা পাশে যে ভাঁজ দিব। এই যে একদম মুড়ি মুড়ি ধরে দুটো এই যে মাথা একসাথে সমান করে এখন এই যে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়া অংশটি কিন্তু আমার নিচে আছে, আর যে পাশে আমি সেলাই দিইনি সেই পাশের সাথে কিন্তু আমি বেল্টটি জয়েন দিচ্ছি। এই যে আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন কাপড়টি কিন্তু আমার দেখেন সোজা দিক, কিন্তু এই যে এখন এরকম করে ভাঁজ দিয়ে নিয়ে নেব। এই যে আমার বেল্টটি লাগানো একদম কমপ্লিট হয়েছে। দেখেন কোথাও কিন্তু কুচকে যায়নি, একদম সুন্দর মতো সেলাইটি হয়ে গেছে। আপনারা ঠিক এই নিয়মেই বেল্টটি সেলাই দিয়ে নেবেন, তাহলে দেখবেন কোথাও কাপড়টি কুচকিয়ে যাবে না। এখন আমি নিচে মুড়িটি মেরে নেব। এখন আমি নিচের পাটটি সেলাই করে দেখাবো। যে এরকম করে একটা ভাঁজ দিয়ে নেবেন, তার উপরে এই যে আরেকটি ভাঁজ দিয়ে নেবেন 1/2 ইঞ্চি পরিমাণ।
এখানে যেভাবে ধরে সেলাই দেব। কাপড়টি যখন ভাঁজ দেবেন তখন আপনারা হাতটি অবশ্যই এরকম দূর থেকে ধরে এরকম করে নিয়ে ভাঁজ দেবেন, না হলে কিন্তু সেলাইটি ভালো আসবে না, কুচকি আসবে। দূর থেকে ধরে ধরে ভাঁজ দেবেন, তাহলে আর কুচকি আসবে না। এখন আমি সাইডে আরেকটি সেলাই দিয়ে দেবো, একদম নিচে মুড়ি মুড়ি ঘেঁষে। আমার এই যে নিচে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ফিতা বানিয়ে দেখাবো। ফিতার জন্য আমি যে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, এখন এটিকে সেলাই করব। ভাঁজ দিবেন, আর এরকম করে একটা ভাঁজ দিয়ে এর মাঝখানে একটা ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে যে পাশ ওপাশ এরকম ঠিক করে দিবেন। পেটিকোটটি আমাদের সেলাই করা কমপ্লিট। অবশ্যই আপনারা এইভাবে দামি শাড়ির জন্য পেটিকোট সেলাই করে নেবেন। পেটিকোটটা যদি আপনাদের সেলাই করা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।